আপনারা কতজন লোক মারা গেলে অটোরিকশাকে বন্ধ করবেন? রোডের যে একটা সাধারণ রুলস আছে এই সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। যদি দেখা যায় মানববন্ধনের দ্বারায় প্রশাসন লড়ছে না, মানববন্ধনের দ্বারায় ট্রাফিক বিভাগ বাইরে দেখছে না, তাহলে আমরা কঠোরভাবে কঠোর আন্দোলনের ব্যবস্থাতে যাব। অধিক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে আমাদের সিলেটে একটি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে একজন বাইকার সাথে স্পট ডেড হন। এর পেছনে অটোরিকশা দায়ী। 40 থেকে 60-এর ভিতরে আমরা চালাই, তারা দেখা যায় 45, নর্মালি তারা 45 চালায়। আমরা দেখেছি পুলিশ প্রশাসন বাইরা অটোরিকশা বন্ধর দাবিতে ওনারা কয়েকটি অটোরিকশা ধরেন, তারপর দেখা যায় নীরব। তো আসলে এই নীরবতার কারণটা কি আমরা এখনও জানি না। আপনারা কতজন লোক মারা গেলে অটোরিকশাকে বন্ধ করবেন? কত ভাইয়ের মার ফ্যামিলির বুক কানলে আপনারা এই অটোরিকশাগুলো বন্ধ করবেন? আমরা চাই অবিলম্বে আপনারা যেন অবৈধ ফিটনেসবিহীন অটোরিকশাকে দ্রুত গতিতে সিলেট সহ সারা বাংলাদেশে যেন বন্ধ থাকে। আমাদের একমাত্র একটাই দাবি, আপনারা অটোরিকশাকে, অবৈধ ফিটনেসবিহীন অটোরিকশাকে দ্রুত গতিতে আপনারা বন্ধ করবেন। কয়েকদিন আগে মানববন্ধন করেছি, আজকের আরেকটি মানববন্ধন। যদি দেখা যায় মানববন্ধনের দ্বারায় প্রশাসন লড়ছে না, মানববন্ধনের দ্বারায় ট্রাফিক বিভাগ বাইরে দেখছে না, তাহলে আমরা কঠোরভাবে কঠোর আন্দোলনের ব্যবস্থাতে যাব। ইতিমধ্যে আজকে একটি স্মারকলিপি যাবে। আমরা আগামী রবিবার সিলেট জেলা ইউনিয়নের উদ্যোগে আমরা আরেকটি স্মারকলিপি প্রদান করব। যদি দেখা যায় হয় না, তাহলে এফবিআইস ফেডারেশন অফ বাংলাদেশকে নিয়ে আমরা অচিরেই দ্রুত গতিতে আমরা একটি সমাবেশের আয়োজন নেব ইনশাল্লাহ। সিলেটের বিভিন্ন বাইকিং কমিউনিটির সদস্যরা এখানে সমবেত হয়েছেন। তো আমাদের একটাই দাবি, ব্যাটারি চালিত অটোরিকশা যেন খুব দ্রুত বন্ধ করা হয়। এদের বিদ্যুতের ঘাটতি হচ্ছে তাদের এই যে অটোরিকশা ব্যাটারিগুলো চার্জ করার জন্য, এবং রাস্তাঘাটে যেমন জনসাধারণ ভুক্তভোগী হচ্ছে, তেমন আমরা বাইকার্স প্লাস প্রাইভেট কার অনেক আমরা ভুক্তভোগী হচ্ছি। রোডের যে একটা সাধারণ রুলস আছে এই সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। অটোরিকশা চালিত যে চালকরা আছে ওরা সংঘবদ্ধভাবে আমাদের বাইকার একজন ভাইয়ের উপর হামলা করে। সেই হামলার বিপরীতে আজকের এই মানববন্ধন। অটোরিকশা আগে গলির ভেতর চলতো, এখন দেখা যাচ্ছে আপনার মূল রাস্তায় চলাচল করছে। এর জন্য আমাদের দেখা যাচ্ছে প্রত্যেকটি যানবাহনের ক্ষতি হচ্ছে, সময়ের ব্যাঘাত ঘটছে, এবং বেপরোয়া চলাচলের কারণে অধিক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। কিছুদিন আগে আমাদের সিলেটে একটি অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে একজন বাইকার সাথে স্পট ডেড হন। এর পেছনে অটোরিকশা দায়ী। ওদের একটা অজুহাত আছে, ভাই আমরা গরিব মানুষ। এখন গরিব মানুষ আমরা মেনে নিলাম, আপনারা রুজি রোজগার করবেন এই রিক্সার মাধ্যমে, এটাও আমরা মেনে নিলাম, কিন্তু এটা একটা নিয়মের ভেতর হোক। না আছে ড্রাইভিং লাইসেন্স, না আছে তাদের চালানোর কোনো গতির কোনো বাধ্যবাধকতা, তারা এমনভাবে চালায় ওনাদের রকেট চালাচ্ছে। আমরা নর্মালিও যে বাইক চালাই, সিএনজিও তাকে প্রবলেম হয় না, সিএনজি তার গতিতে যাচ্ছে, কিন্তু অটোরিকশা বোঝা যায় না সে কোন গতিতে যাবে। হঠাৎ করে সে মুড় নিয়ে নিচ্ছে, হঠাৎ ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। সে সিগন্যাল না দিয়ে চলে যাচ্ছে, সামনেও দেখে না, পিছনেও দেখে না। 40 থেকে 60-এর ভিতরে আমরা চালাই, তারা দেখা যায় 45, নর্মালি তারা 45 চালায়। আমরা আস্তে আস্তেও চালাই গেলে দেখা যাচ্ছে তারা আমাদের থেকে ওভারটেক করে যাচ্ছে। আমরা যদি ওভারটেক করা যায়, ওরা স্লো হয়ে যাচ্ছে, আবার হঠাৎ করে স্পিড বাড়িয়ে দিচ্ছে।